রব্বুল আলামিন পবিত্র কোরআন সূরা আরাফের 56 নম্বর আয়াতে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না রাহমাতাল্লাহি কারীবুম মিনাল মুহসিনিন। তো বোঝার চেষ্টা করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রাণী প্রেরণের ক্ষেত্রে বলছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সব রহমতের কেন্দ্রবিন্দু হচ্ছে প্রান্তিক প্রিয় নবী। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আরাফের 56 নম্বর আয়াতে বলেন, ইন্না রাহমাতাল্লাহি কারীবুম মিনাল মুহসিনিন। মুহসিনিন বান্দা যারা আছে তাদের নিকট রয়েছে আমার রহমত। মুহসিনিন কারা? মুহসিনিন আরবি গ্রামার যদি বিশ্লেষণ করি, যে এহসান ধারণ করে। মুহসিনিন আরবি গ্রামার পাবে ইফালের থেকে ইসমে ফাইল, যার কাছে যার দ্বারা জগতের এহসান হয়, যার দ্বারা জগতের কল্যাণ হয়, জগৎবাসী উপকৃত হয়। এহসান জিনিসটা যদি আমি আলোচনা করি, আপনাকে আমি 10,000 টাকা দিলাম, আপনাকে আমি এহসান করলাম। আপনার একটা অসুখ বিসুখ হলো, ক্যান্সার হলো বা বড় ধরনের কোনো অসুখ হলো, কোনো ডাক্তার কাছে গিয়ে আপনি শারীরিকভাবে সুস্থ হয়েছেন, আপনি এহসান পেয়েছেন, পান নাই? পেয়েছেন। আচ্ছা বলেন, আপনি সব দুনিয়ার এহসান পেয়েছেন কিন্তু কানাধিক প্রিয় নবীকে চিনতে পারেন না, এই এহসানের কোনো মূল্য আছে? মূল্য নাই। আমরা আমাদের জীবন দেহের মধ্যে কোনো রোগ হয়, চিকিৎসা করার জন্য অনেক দূরে যায়, যার যার সামর্থ্য অনুযায়ী যায়। যদি কেউ সিঙ্গাপুর যায়, আমরা লন্ডন আমেরিকায় চিকিৎসা করতে যাই দেহটাকে বাঁচানোর জন্য, তো ভাই দেহ তো পতনশীল, এক সময় শেষ হয়ে যাবে। যে আত্মাটা, যে আত্মার মধ্যে ইমান বসবাস করে, সে আত্মাটা যে আমাদেরকে দূষিত করে ফেলছে, ক্যান্সারের তো ভয়াবহ ক্যান্সার আমাদেরকে বিষাক্ত করে ফেলেছে, সেই বিষাক্ত আত্মাটাকে উদ্ধার করার যে মিশন, যে আমাদের উদ্ধার করছেন, এর থেকে বড় আহসান কি আছে? সেই আহসানটা আমাদের যুগের মহান্না পরিমাণ করছেন। তাই এই যুগে যার কাছে রহমত আছে, আল্লাহর কোরআনের ভাষায় ইন্না রাহমাতাল্লাহি কারীবুম মিনাল মুহসিনিন, তার বাস্তব প্র্যাকটিক্যাল পাঠ্য হচ্ছে ইমাম হায়াত। এবার আসেন, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা তাওবার 119 নম্বর আয়াতে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। সাদিকিন, এখানে একটা শব্দ আল্লাহ কোন ব্যবহার করেছে, মা দিয়া সাদিকিন ব্যবহার করেছে। সাদিকিন, হে ঈমানদারগণ, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। আল্লাহ, মানুষ যখন ঈমান গ্রহণ করার পরে যখন ভালো কাজ করে আস্তে আস্তে, তখন তার একটা স্তর, সেটা হচ্ছে মুত্তাকি। আর মুত্তাকি ছাড়া কারোর জন্য কোরআন হেদায়েত নয়। স্বাভাবিকভাবে যে কেউ কোরআন পড়ে, কোরআন দিয়ে হেদায়েত পাবে না, কারণ আল্লাহ নিজে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। মুত্তাকিন, কোরআন বোঝার জন্য মুত্তাকি হওয়া শর্ত। সেই মুত্তাকি হওয়ার জন্য আল্লাহ পাক কি বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লাহা কুনু। কুনু এটা আমরের সিগা। আরবি ভাষা যদি আমি আলোচনা করি, আমর উজুব সাব্যস্ত করে। আমর কি সাব্যস্ত করে? উজুব সাব্যস্ত করে, মানে বাধ্যতামূলক। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন যে সমস্ত আয়াতের মাধ্যমে আমাদেরকে ইবাদত করতে বলেছেন, যেমন বলি, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, তোমরা নামাজ পড়ো, যাকাত দাও। আচ্ছা বলেন, যাকাত দাও আমাদের উপর নফল না সুন্নত? কথা বলবেন, নফল না সুন্নত? আলহামদুলিল্লাহ, ফরজ। নামাজ পড়া কেন? এটা আমর, আল্লাহর আদেশ। তাহলে আরবি গ্রামার হিসাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের যে আদেশগুলো আছে, নির্দেশগুলো আছে, এগুলো পালন করা কি ফরজ। সেটা আল্লাহ বলছে কোন আকিমু, যে আয়াত দ্বারা, যে আল্লাহর অর্ডার দ্বারা নামাজ পড়া ফরজ হয়, কোন সেম আমর সিগা বলছে, কোন তোমরা একাকার হয়ে যাও, মা সাদিকিন, সাদিকিন কাছে তোমরা কি হয়ে যাও, একাকার হয়ে থাকো, তাহলে তোমরা তাকুল্লাহ মানে মুত্তাকি হতে পারবে। আর সাদিকিন মানে কে? সাদিকিন সবারের শব্দ থেকে, মানে সাদিক, সেটা ইসমে ফাইল, যে যার দ্বারা, যিনি সত্যের দিশারি, যিনি সত্যের দিশারি। কিন্তু বর্তমান যুগে শতভাগ প্রমাণিত সত্যের দিশা যিনি রাত দিয়ে দিয়ে যাচ্ছেন, তার বাস্তব প্র্যাকটিক্যাল প্ল্যাটফর্ম হচ্ছে আল্লাহ ইমাম হায়াত। তাই এই যুগে আল্লাহর নির্দেশিত আয়াত অনুযায়ী সাদিকিন ওয়ান ইমামের সাথে আমাদের একাকার হয়ে থাকাটাই ফরজ। আমরা বলবো কোন মা'আস সাদিকিন, সাদিকিনদের সাথে তোমরা কি থাকো, একাকার হয়ে থাকো। শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন হাশরের ময়দানে আমাদেরকে রাখবেন, যে যার অনুগত্যে, যার এতায়াতে থাকেন, তাকে রাখা হবে। যেটা সূরা বনী ইসরাঈলের 71 নম্বর আয়াতে আল্লাহ বলেন যে ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম। ইয়াউমা নাদউ, সেদিন ডাকা হবে
কুল্লা উনাসিন প্রত্যেক মানুষকে বিইমামিহিম তার ইমামের। আপনি যদি যার গাড়িতে উঠবেন, আপনি যদি ওই চট্টগ্রাম গাড়িতে উঠবেন, আপনি সিলেট পৌঁছতে পারবেন। আপনি যদি কি উঠেন ঢাকার গাড়িতে উঠলে আপনি ঢাকা পৌঁছতে পারবেন। আপনি যদি হকের কাফেলায় উঠেন তাহলে আপনি কি করবেন, হকের কাফেলার সাথে গিয়ে আপনি হকের সাথে যুক্ত হতে পারবেন। হকের মূল সেন্টার বাংলাদেশ নবী আহলে বাইত হয় বাংলাদেশ নবীর সাথে আপনি যুক্ত হতে পারবেন, আপনি সফল হতে পারবেন। এটা আপনার জীবন সফল হবে না। তখন আপনি যার একাত্ম আছেন তাকে দেখা হবে। আর সে যদি বাতিল হয়, ভ্রান্ত হয়, তাহলে আপনার অবস্থান কোথায় হবে? ওই আপনি যাকে ফলো করেছেন তাকে তার দিকে আপনি যাবেন। মুয়াবিয়ার লানত দিব, যেহেতু মুয়াবিয়াকে নিয়ে যেটা কথা বলে আমি আলোচনা রেখে দিচ্ছি। বিশেষ করে যেহেতু পেশাদার পড়াশোনা করেছি, ইউনিভার্সিটি পড়াশোনা করেছি, বিভিন্ন আমি 20 বছর বিভিন্ন মসজিদের খেদমত করেছি, হাজার হাজার প্রচলিত আলেমদের সাথে চলার সুযোগ হয়েছে। আমি প্রচলিত আলেম বললাম। গত মস্তানগর থাকতে বিশেষ করে আমাদের যিনি বিশ্ব সুফি সাধকের অন্যতম মানে আমাদের মহান মুর্শিদ কেবলা, এখানে প্রায় সময় খতম বুখারী হয়, সেখানে হলে আমরা যাই। তো বুখারী খতমে যাচ্ছিলাম মস্তানগর থেকে, মানে কারে করে। এখানে অনেক বিভিন্ন মাদ্রাসার মুফাসসির বা মুহাদ্দিসরা ছিল। প্রেক্ষাপটে এই মুয়াবিয়া নিয়ে আলোচনা উঠেছে। ওনারা মুয়াবিয়ার পক্ষে অনেক যুক্তি দেওয়ার চেষ্টা করে। আমি ওনার সাথে কথা বললাম যে আচ্ছা ঠিক আছে, আপনার মুয়াবিয়ার পক্ষে অনেক কিছু কথা বলেন। আচ্ছা ধরেন আমি আব্দুল আওয়াল, খোলাফায়ে রাশিদিনের কোন একজন, সিদ্দিক আকবরকে আমি মানলাম না। আপনি আমার কি বলেন, আমার আপনার ফটো দিবেন কি বলতে বাতিল, সে তো কাফের হয়ে যাবে। সিদ্দিক আকবরকে না মানলে কাফের হয়ে যাবে। আচ্ছা তাহলে আমি ফারুক আজমকে মানলাম না, তো সে তাহলে কি হয়ে যাবে, কাফের হয়ে যাবে। আচ্ছা এই হুকুমটা কি শুধু আমার জন্য না, সবার জন্য? সবার জন্য। আচ্ছা তাহলে মুয়াবিয়া মাওলা আলীকে মানসি কে মানে না? আনসারটা এখানে শেষ। এত আলোচনা সমালোচনা কোনো দরকার নাই। মুয়াবিয়া মাওলা আলীকে মানসি কে মানে নাই, সে কি করছে, ইস্তেহাদি খাতা করছে। আচ্ছা আসেন, ইস্তেহাদি খাতা করছে। তাহলে উসুল শাস্ত্র অনুযায়ী ইসলামের যে মাসলা মাসাইল গুলো আসে সেটা 4টা আপনার টপিক থেকে আসে: কোরআন, হাদিস, ইজমা, কিয়াস। আমি বললাম ইস্তেহাদি খাতা করছে। ইস্তেহাদিটা পাবে পরের মাসদার, যিনি ইস্তেহাদ করে মানে রিসার্চ করা। কি করা? যিনি ইস্তেহাদ করে রিসার্চ তাকে বলা হয় মুস্তাহিদ, ইসমে ফাইল। তাহলে যিনি ইস্তেহাদ করেন তাকে বলা হয় মুস্তাহিদ, গবেষণা করেছে। আচ্ছা বলেন, নামাজ 5 ওয়াক্ত নাকি 6 ওয়াক্ত, এটা কি গবেষণার বিষয় বা ফিক্স বিষয়? আল্লাহকে মানবো কি মানবো না, গবেষণার বিষয় বা ফিক্স বিষয়? রাসূলকে মানবো কি মানবো না, গবেষণার বিষয় না ফিক্স বিষয়? নামাজ পড়বো কি পড়বো না, নামাজ কি সুন্নাত না নফল, এটা কি গবেষণার বিষয় না ফিক্স বিষয়? আহলেবাদকে মানবো কি মানবো না, গবেষণার বিষয় না ফিক্স বিষয়? এটা কোরআন হাদিস দ্বারা ফিক্স বিষয়, সেখানে কি ইস্তেহাদ হয়? সব মত শেষ। যেখানে ইস্তেহাদের সুযোগই নাই, কোরআন হাদিস, আপনি প্রথমে কিছু কোরআনে খুঁজবেন, কোথায়? কোরআনে তারপরে হাদিস, কোরআন হাদিস সেটা সমন্বয় করবেন। সেটা আমি উসুল শাস্ত্রে যেটা পড়েছি, কোরআন হাদিসের মধ্যে যেটা পাওয়া যাবে না, নতুন কিছু একটা বিষয় আসছে, তখন আমরা ব্যাকরণ করে সেটাকে বসে নিয়ে কি করে গবেষণা করে, যেটাকে ইসমা বলা হয়। তাহলে যেটা কোরআন হাদিস দ্বারা সাবেত, অসংখ্য আয়াত এবং হাদিস শরীফ দ্বারা সাবেত আহলেবাদকে মানা, তাহলে সেখানে আবার আপনি গবেষণা করতে গেলেন কেন? তো যেখানে গবেষণার সুযোগ নাই, সেখানে তো গবেষণার প্রশ্ন ওঠে না, তো সেখানেও শেষ। তাহলে মানে কোন টপিকে মুয়াবিয়াকে দাঁড়ানোর কোন সুযোগ নাই। তাহলে সেটা ইসলামের অনেক কিছু হাদিস বর্ণনা করছে, হ্যাঁ তার কিছু হাদিস বর্ণিত আছে, হাদিস শরীফে আছে। বললাম ঠিক আছে, তাহলে তারপর অনেক হাদিস বর্ণনা করছে। এখন বোঝানোর জন্য যত উদাহরণ দিলাম। আচ্ছা বাংলাদেশের প্রেক্ষাপটে আওয়ামী লীগ নামের একটা দল আছে না? তার 1948 সালে তার গঠনতন্ত্র হয়, তখন তার যুগ্ম সাধারণ সম্পাদক ছিল 75 যে হত্যাকাণ্ড করছিল খন্দকার মোস্তাক। আচ্ছা খন্দকার মোস্তাক আওয়ামী লীগ অনেক কিছু করছে, অস্বীকার করতে পারবেন তো না? যখন 70-এর জন্য কি হয়, 71 যখন যুদ্ধ হয়, তখন 10 এপ্রিল যখন মানে মুজিবুর সরকার গঠন করে, সেখানে তার সে মন্ত্রিত্ব ছিল দেশে। শেখ মুজিব দেশে ফিরে আসার পর যখন সরকার গঠন করে, সেখানেও মন্ত্রী ছিল। 75-এর আগের খন্দকার মোস্তাক,
এবং 75 পরে খন্দকার মুশতাকি এক না কেন? তাতে অনেক হবে তার আওয়ামী লীগ আছে, আপনি তাকে আওয়ামী লীগের মাথায় ঘৃণা করে কেন? ওতে তো শেখ মুজিবুর মারছে, তারপরে বেরো মারছে। তাহলে মানুষ তার শেষ কর্মে যেটা হয় সেটাই তো সব কিছু। একটা মানুষ সারা জীবন কামে থাকতে পারে, সেই জীবনে তো সে কি হয়? ইমান করে তো সে ইমানদার। একটা মানুষ সারা জীবন ভালো কাজে থাকতে পারে, সেই জীবনে সে একটা কুফরি করে এবং মানে মুরতাদে মারে, সে মুরতাদ হিসাবে সাব্যস্ত হবে। সে যখন জাহিরি ভাবে ইসলামের ছায়া ছিল, সে মানে নিজেকে গোপন রেখেও কিছু কাজ করেছে, সেই ইসলাম আছে, অস্বীকারের সুযোগ নাই। কিন্তু সে মাওলানা আলীর সাথে বিদ্রোহ করার আগের মুয়াবিয়া এবং পরের মুয়াবিয়া তার অপকর্মগুলো আপনার তুলে ধরেন নাকি? তো তখন আর কিছু বলে না, তখন বলে সে অপকর্ম করছে, অসংখ্য যেহেতু কুফরি করছে, যেগুলার বর্ণনা দিতে গেলে কোনো শেষ নাই। কারণ কি? কারণ সাহাবা কেরামের সারা জীবনের রক্ত শ্রম গ্রামের বিনিময়ে প্রতিষ্ঠিত ছিল খেলাফত। কারণ নামাজ রোজা, হাজারো রাকাত নামাজ রোজার চাইতো খেলাফত প্রতিষ্ঠার সবচেয়ে অবদান বেশি সাহাবা কেরামের। সাহাবা কেরাম নামাজ পড়ার জন্য রক্ত দেয়নি, রোজার জন্য রক্ত দেয়নি। সাহাবা কেরাম জীবন দিয়েছেন, রক্ত দিয়েছেন খেলাফত প্রতিষ্ঠা করার জন্য। আর প্রিয় নবী যেটা প্রতিষ্ঠা করেছেন সেটা উৎখাত করেছেন, সেটা সরাসরি প্রিয় নবীর শত্রু। তাহলে প্রিয় নবী যে এত কষ্ট করেন, কত কষ্ট তো সাহাবা কেরাম করেছেন। যদি ইতিহাসে বলি তাকাই, যে মুয়াবিয়াকে প্রিয় নবী ডাকে, সে আসে না, হাদিস শরীফে আমার ভাই বলে গেছে। অথচ সাহাবা কেরাম কেমন ছিল মুতার যুদ্ধের সময়? আমি এটা বলে আলোচনা শেষ করে দেবো। মুতার যুদ্ধের সময় নবী 4 জন সেনাপতি নিযুক্ত করেছেন। কজন সেনাপতি? 4 জন সেনাপতি নিযুক্ত করেছেন। যখন যুদ্ধের ডাক আসলো, তখন জাফর বিন আবি তালিব রাদিয়াল্লাহু ভাই, তখন উনি যখন যুদ্ধের ডাক আসছে, স্ত্রী থেকে বিয়ে নিয়ে আসতেছে, তখন স্ত্রী বলতেছে আপনি সৈয়দ ফিরে আসেন। তখন বলছে স্ত্রী, প্রাণের স্ত্রী, আমার জন্য তুমি এ দোয়া করিও না। কারণ প্রিয় নবী 4 জন সেনাপতি নিযুক্ত করেছেন, এই সেনাপতির মধ্যে মাঝখানে আছি আমি। তার মানে আমি শহীদ হওয়ার পরে আরেকজন দায়িত্ব নেবে। তার মানে শহীদ হয়ে যাবে জানে, শহীদ হয়ে যাবে জেনেও বাসা থেকে বের হচ্ছে, সে ফিরে আসবে না, আর স্ত্রী বিদায় দিচ্ছে। সেটা হচ্ছে সাহাবা কেরামের টাইম। উহুদের যুদ্ধের সময় মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহু উনি যখন ইসলাম গ্রহণ করেন, উনি নিজের মা, নিজের বাবা ওনাকে বেঁধে রেখেছে, আক্রমণ করেছে, নিজের পরিবার, নিজের গোষ্ঠীর মানুষ ওনাকে আক্রমণ করেছে, মেরেছে। সেখান থেকে সিরিয়া চলে গেছেন, সেখান থেকে হিজরত করে মদিনা এসেছেন। ওর উহুদের যুদ্ধে ওনার হাতে ছিল লড়াই হামদের দায়িত্ব। তখন সেই মুয়াবিয়ার মা হিন্দা এবং কুচুকরি, মুয়াবিয়ার বাবা আবু সুফিয়ানের নেতৃত্বে যখন প্রান্তিক প্রিয় নবীকে ঘেরাও করে ফেলে, মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহু হাতে প্রেশার প্রিয় নবীর আমারও ডান হাতে থাকার ওনার ডান হাত পেরে ফেলেছে, সঙ্গে বাম হাতে ধরেছেন। সেই মুয়াবিয়ার বাবার গোষ্ঠী ডান হাতে বাম হাত পেরে উনি মুসলিমের দিকে ধরেছেন, ওনার বুকের মধ্যে 10 আঘাত করেছে, পিছন ফিরে তাড়িয়েছেন। তারপরে প্রিয় নবীর গায়ে কোনো আঘাত করতে দেয় নাই, নিজের জীবন দিয়ে দিয়েছেন। সেটা হচ্ছে সাহাবা কেরামের জন্য। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু, এই যে এখন আমরা খিজরতের কথা বলি, পেনবি ডাক দিবেন, কখন দেবে যান, 6 মাস ঘুমাইনি একটানা দাঁড়িয়ে রয়েছে। সেটা সাহাবা কেরামের চরিত্র। আর মুয়াবিয়াকে ডাকে আসে না। যাক, আপনারা অত্যন্ত ভাগ্যবান যে এটি আমি বললাম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ইন্না রাহমাতাল্লাহি কারিবুম মিনাল মুহসিনিন। মুহসিনিন যারা আছে তাদের কাছে কি রয়েছে? রহমত রয়েছে। আমরা রহমত ওয়ালাদের কাছেই আছি। কারণ ইহসান করা মানে কি? আমি একটাকে বলছি, স্বাভাবিক দান করে কিছু করা নয়, আত্মা এবং জীবনটাকে যিনি বাঁচিয়ে রাখেন, তিনি অনন্ত জীবনে দুনিয়ার জীবন পাড়ি দিয়ে আমরা খবর হাসির ময়দানে যাব, অনন্ত জীবনে যিনি অনন্ত জীবনের রহমত বরকত নিয়ামত যিনি আমাদের দিয়েছেন, সেই বাস্তব মুহসিনের কাছে আমরা আছি এবং আমরা আত্মার জীবনটা উদ্ধার আমাদের করেছেন এবং আমাদেরকে করার মিশন দিয়েছেন। আমরা যেন সে আমানত যথাযথভাবে রক্ষা করতে পারি, আদায় করতে পারি, সেই আকুতি মহানীয় কদমে রেখে আমি আলোচনা রাখছি। আসসালামু আলাইকুম।